সীমা সমাচারে খবর সম্প্রচারণের পর নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। নেতাজি মূর্তির পাশে অবস্থিত প্রাইভেট কোম্পানির বড় বিজ্ঞাপন খুলে ফেলা হলো। সীমা সমাচারে খবর সম্প্রচার হবার পর নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। গতকাল আমরা নেতাজির মূর্তির পাদদেশে পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের উপরে একটি প্রাইভেট কোম্পানির বিজ্ঞাপন খুব বড় করে লাগানো ছিল, যার জন্য নেতাজির মূর্তিটি দেখতে খুবই অসুবিধা হতো ও মূর্তির সৌন্দর্য ও পুরো নষ্ট হয়ে গেছিল। আজকে ওই বিজ্ঞাপনটি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা এই ব্যাপারে মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজকে এই ব্যাপারে বলাতে তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে বিজ্ঞাপনটি 23শে জানুয়ারির আগে ওখান থেকে সরিয়ে ফেলা হবে এবং হয়েছেও। এই জন্য এলাকাবাসী ওসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই বিজ্ঞাপন সরানোর জন্য মূল আন্দোলন করেছিলেন সুনির্মল গুহ ও শুভময় ঘোষ। এ ব্যাপারে তারা কি বলছেন তা সরাসরি শুনে নেব তাদের কাছ থেকেই। নিমবাবু, এই যে চাকরাবান্ধার দীর্ঘদিনের নেতাজির মূর্তির সামনে পুলিশের ট্রাফিকের উপরে একটা হোর্ডিং লাগানো ছিল, আপনারাও আন্দোলন করছেন, আমরা খবর সম্প্রসারণ করছিলাম, শুনছি আপনার পুলিশের সঙ্গে যোগাযোগ করছিলেন। আজকে ওখান থেকে 23শে জানুয়ারি আগে ওখান থেকে হোর্ডিংটাকে সরাই দিচ্ছে, এই সম্বন্ধে আপনি কী বলবেন? দেখুন, আজকে খুব ভালো লাগছে। আগামীকাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার প্রাককালে আমাদের যে আন্দোলন ছিল, আমাদের যে দাবি ছিল যে নেতাজি মূর্তির পাদদেশে যেভাবে হোর্ডিং দিয়ে ঢাকা ছিল, তা আমাদের কাছে মনে হয়েছিল এটা কখনোই ঠিক নয়, এটা নেতাজির প্রতি অসম্মান করা। কারণ নেতাজির মূর্তিটি চারিদিক দিয়ে খোলা থাকবে, কিন্তু একটি বেসরকারি হোর্ডিং যেভাবে লাগানো ছিল তাতে আমরা ক্ষোভ প্রকাশ করেছিলাম। এক্ষেত্রে আমরা যেমন প্রশাসনকে বলেছিলাম, পাশাপাশি আপনার সীমা সমাচার যেভাবে আওয়াজ তুলেছে তার কারণে আসতে খুব ভালো লাগছে। ঠিক জন্মদিন আগের দিন আজকে কিন্তু হোর্ডিংটা খুলে নেওয়া হলো। এই যে হোর্ডিংটা খুলে নিছে, এখন মানে এখন সৌন্দর্য কেমন হবে দেখতে? দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না, খুব স্বাভাবিক ব্যাপার। চারিদিকে এখন খোলা, খুব ভালো লাগছে। এবং সবচেয়ে মনে করি এবছর 23শে জানুয়ারি জনগণকে এটা হচ্ছে আমাদের সেরা উপহার। এবং মেখলিগঞ্জ থানার ওসি এবং মেখলিগঞ্জ থানার যিনি ট্রাফিক ওসি আছেন তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। তারা যেভাবে পাশে থেকে আমাদের কথাটাকে গুরুত্ব দিয়ে উপলব্ধি করে যেভাবে হোর্ডিংটি সরিয়ে দিলেন, আমরা চ্যাংড়াবান্ধাবাসী হিসেবে প্রত্যেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার সীমা সমাচারকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারাও এই খবরটি যদি সম্প্রচার না করতেন হয়তো কী হতো জানতাম না, কিন্তু আপনারাও আমাদের পাশে ছিলেন। আশা করি এইভাবে পাশে থাকবেন এবং চ্যাংড়াবান্ধার যে বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলো আপনাদের মাধ্যমে এগিয়ে আসবে এবং সমাধান হবে, এইটুকু আমরা কামনা করছি। তা এখন প্রশাসনকে কী বলবেন আপনি? প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই জন্মদিনের প্রাককালে এত বড় একটা সমস্যা নিরসনে যেভাবে আমাদের মেখলিগঞ্জ থানার ওসি মাননীয় মোহাম্মদ শাহবাজ তিনি যেভাবে এগিয়ে এসছেন এবং হোর্ডিংটি খুলিয়ে দিয়েছেন, আমরা অত্যন্ত গর্বিত। আমরা আশা করব ঠিক এইভাবেই মেখলিগঞ্জ পুলিশ এবং ট্রাফিক পুলিশ এবং কুচবিহার জেলা পুলিশ এইভাবেই সাধারণ মানুষের যেমন বাক স্বাধীনতা শুনবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে। বাবু, এই যে চাংড়াবান্ধা নেতাজি মোড় আছে, ওর একটা নেতাজি মূর্তি সৌন্দর্য বসানো হয়েছিল, চার দিক দিয়ে দেখা যাবে, দুই দিকে দেখা যাচ্ছে, দুই দিক দিয়ে পুলিশের ট্রাফিক ঘরের উপরে একটা বিজ্ঞাপন লাগানো ছিল, এই জন্য ওরা ঢাকা পড়ে গেছিল। আপনারা আন্দোলন করছিলেন, তারপরে 23শে জানুয়ারি আগে পুলিশ প্রশাসন ওটাকে ওখান থেকে খুলে দিছে, এই সম্বন্ধে আপনারা কি বলবেন? নমস্কার সকলকে। সবার প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের এই খবরের চ্যানেল সীমা সমাচারকে, কারণ আপনাদের এই খবরের চ্যানেলের মাধ্যমেই এই খবরটি সম্প্রচারণ হওয়ার পর, এবং ধন্যবাদ জানাই আমাদের মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহনওয়াজ স্যারকে এনাদের প্রচেষ্টায় এবং আমাদের যে পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ সকলের প্রচেষ্টায় আজ সকাল থেকে কাজ হয়ে নেতাজির মূর্তির যে পাশের যে ব্যানারগুলি, পাবলিক ব্যানারগুলি রয়েছিল, সেই ফেস্টুনগুলি খুলে ফেলা হয়েছে। তাতে খুব সুন্দর হয়েছে। এখন নেতাজি মূর্তি চারপাশ থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। এই যে মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজের নেতৃত্বে এই যে হোর্ডিং খুলে দিছে, হোর্ডিং খোলার পরে এখন এই সম্বন্ধে আপনারা কী বলবেন? খুব ভালো করেছেন। সামনে গতকাল 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তার প্রাককালে যেভাবে হোর্ডিংগুলি খুলে ফেলা হয়েছে এবং মূর্তিটি আরও সুন্দরভাবে চারপাশ থেকে দেখা যাচ্ছে, এটি সত্যি ধন্যবাদযোগ্য। হ্যাঁ,
ওখানে সবচেয়ে বড় এর কমই হয়ে গেছে, নেতাজি মূর্তির কাছে আলো নাই। আলোর জন্য আপনারা কি ব্যবস্থা করবেন? আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকেও আমরা চেষ্টা করছি, এছাড়াও যারা প্রশাসন রয়েছে, যারা দায়িত্বে রয়েছেন, তারাও চেষ্টা করুন যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করা যায়, সেদিকে নজর দেওয়ার জন্য। চাংড়াবান্ধার 3টা ব্যবসায়ী সংগঠন আছে, ওরা ইচ্ছা করে লাইটের ব্যবস্থা করে দিতে পারে। আর সকলের কাছেই আমাদের তরফ থেকে অনুরোধ থাকলো, যার মাধ্যমে প্রথমে হবে আমরাও চেষ্টা করব আমাদের যে বিভিন্ন ব্যবসায়ী সমিতি রয়েছে বা বিভিন্ন যারা রয়েছে, ট্রাক অনার্স রয়েছে, তারপর এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশন রয়েছে, সকলের কাছে অনুরোধ থাকলো যার মাধ্যমেই হবে খুব ভালো কাজ হবে, একটু যদি লাইটের ব্যবস্থা করা যায় নেতাজি মূর্তির পাশে। ধন্যবাদ দাদা আপনাদের।